আসসালামু আলাইকুম। অনেকে বলেন যে ভাইয়া ফিজিক্সে এমসিকিউ প্র্যাকটিস করি বাট নাম্বার আসে না। আবার অনেকে বলেন যে ভাইয়া এমসিকিউ যেমনই হোক না কেন, যাই কিছু করি না কেন নাম্বার আমি জীবনেও পাচ্ছি না। পরীক্ষার হলে গিয়ে ফাম্বল হচ্ছে, পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন আমি ঠিকঠাকভাবে বুঝতে পারতেছি না। সো যারা এসএসসি ২৭ এবং ২৮ আছেন, আজকে আপনাদের ফিজিক্স এমসিকিউতে কিভাবে ২৫-এ ২৫, আমি আবার বলতেছি কিভাবে ২৫-এ ২৫ পাওয়ার জন্য মেন্টাল সেটআপ রাখতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, এই সব কিছু আমি আজকের এই সেশনে, এই ভিডিওতে আপনাকে সব কিছু ক্র্যাক করব। এবং ক্র্যাক দ্য ফ্যাক্টর আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আসি আমি মুহতাসিম রহমান অর্ণব, পড়াশোনা করতেছি বুটেক্সে। সো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে দেখেন ভাইয়া, আপনার বেসিক বা ফাউন্ডেশন এই জিনিসটাতে খুব বেশি জোর দিতে হবে। অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে আপনি এমসিকিউ বলেন বা সিকিউ বলেন, এই জিনিসটা যদি খুব ভালো মতো করতে চান, আপনার একটা কোর, সূত্রের একটা কোর কনসেপ্ট আপনাকে খুব ভালো মতো জানতে হবে। এর বেসিকটা, এর ফাউন্ডেশন, কিভাবে কোনটা করতেছে, কোনটা চেঞ্জ করলে এটা কিভাবে রিয়্যাক্ট করবে, সব কিছু কিন্তু আপনাকে এ টু জেড ভালো মতো জানতে হবে, যাতে আপনার এমসিকিউ যদি পেঁচায়ও দেয় আপনি সেটা জানতে পারেন এবং ভালো মতো অ্যান্সার করে আসতে পারেন। এই কারণে আপনারা চাইলে কিন্তু আমাদের জন্য আপনাদের জন্য ডেডিকেটেড যারা ২৮ ব্যাচ আছেন, ২৮ ব্যাচের জন্য আমাদের এই কামব্যাক প্রোগ্রামটা কিন্তু অলরেডি আমাদের রানিং, এবং খুব অল্প এখানে, যেমন আমি ফিজিক্সের ক্ষেত্রে সব কিছু একদম হ্যান্ড টু হ্যান্ড, কোনটা আমি কি বলছি যে কোনটা চেঞ্জ করলে কিভাবে সেটা রিয়্যাক্ট করবে, সব কিছু কিন্তু আমি ফিজিক্সের ক্ষেত্রে দেখাই দিছি। সেম অ্যাজ যারা ২৭ আছেন তাদের জন্য কিন্তু আমি ফিজিক্সের ক্ষেত্রে এগুলো সব কিছু ক্র্যাকডাউন করে দিছি। বাট আপনি যদি ২৭ ব্যাচ হন এবং আপনার সিলেবাস অনেক ইনকমপ্লিট থাকে, আপনি যদি সব কিছু একদম কমপ্লিট এবং কম্প্যাক্টেড উপায় করতে চান, তাহলে কিন্তু আমাদের এলআরবি ব্যাচের এই পার্টটা আপনারা একটু ফিগার আউট করতে পারেন। প্রত্যেকটার এখানে ডেমো ক্লাস আছে। দেখেন আপনার প্রত্যেকটার এখানে আমি যদি ভিউ ডিটেলস দেই, তাহলে এখানে দেখেন আপনার প্রত্যেকটার এখানে আপনার এই যে যাচাই ক্লাস বা ডেমো ক্লাস আছে, আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। এখানেও কিন্তু আমাদের যাচাই ক্লাস, ডেমো ক্লাস আছে, চাইলে এখান থেকে আপনারা খুব সুন্দর মতো এখান থেকে যাচাই ক্লাস বা ডেমো ক্লাসগুলো দেখতে পারেন। এবং দেখে যদি আপনার মনে হয় যে না, এটা আপনার জন্য ভিজিবল, এটা আপনার জন্য সুইটেবল, তাহলে ইউ ক্যান বি পারচেসড। ওকে, সো প্রথমে আমাকে ফাউন্ডেশনে জোর দিতে হবে, এরপরে আমাকে জোর দিতে হবে ভাইয়া প্র্যাকটিসে। আপনি মাথায় রাখবেন এমসিকিউ এবং সিকিউ যেটাই হোক না কেন, স্পেশালি এমসিকিউ, সিকিউতে পরীক্ষার আগে 50 জন যদি মানুষ সিলেক্ট করেন, এই 50 জনের মধ্যে অ্যাটলিস্ট 45 থেকে 46% বলবে আমি সিকিউর জন্য 100% প্রিপেয়ার্ড, ফুল মার্কস পাওয়ার জন্য আমি 100% প্রিপেয়ার্ড। বাট আপনি যদি এমসিকিউ অ্যান্সার করার জন্য 50 জনকে পিক করেন, এর মধ্যে 30 থেকে 35 জন বলবে যে ভাইয়া এমসিকিউ তো মনে হয় বন্ধু ছাড়া আমি একদম অচল, বন্ধু না থাকলে আমাকে একা দিয়ে দিলে তো মনে হবে আমি বিরান এক সমুদ্রে একা একা ভেলা দিয়ে ভেসে যাচ্ছি। সো এরকম অনেকেরই মনে হবে, এবং 90% সিনারিওতে এই জিনিসটা সবাই ফেস করে। সো আপনাকে কি করতে হবে ভাইয়া? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আপনার আপাতত কোনো গতি নাই। এরপরে দেখেন ক্যালকুলেটর ব্যবহার না জানা। সবাই দেখি এমসিকিউতে এভাবে ক্যালকুলেটর, মানে হাতে কলমে, এখানে হাতে কলমে দেখে 2 ইন্টু 5 ইন্টু 10 বাই আমাদের 20 ইন্টু 30 ইকুয়ালস টু, তারপরে ক্যালকুলেটর টিপে। আরে বাবা, এই লাইন কেন লিখবা তুমি? তুমি ক্লু দেখে দেখে ক্যালকুলেটর ইনপুট করবা, ডাইরেক্ট তোমার অ্যান্সার বের হবে, এই অ্যান্সারের সাথে তোমার বের করবা, তোমার অপশনের সাথে টেস্ট করে দিবা, শেষ। মানে ক্যালকুলেটরে তোমাকে খুব সুইফট হইতে হবে, ক্যালকুলেটরে তোমাকে খুব সুইফট হইতে হবে, বোথ ফিজিক্স, বোথ ম্যাথ এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে। ক্যালকুলেটরে যারা সুইফট তারা দেখবা এমসিকিউতে তোমার আগে, সবার আগে সঠিকভাবে সে অ্যান্সার দিয়ে বের হয়ে যাচ্ছে। সো এইটা তোমাকে করতে হবে। নেক্সটে লাস্ট স্টেজ যেটা তোমরা সবাই স্কিপ করো, সেটা হচ্ছে টাইম ধরে এক্সাম দেওয়া। অর্থাৎ তোমাকে টাইম ধরে এমসিকিউ এক্সাম দিতে হবে। তুমি যে এখানে প্র্যাকটিস করছো, এটা কিন্তু টাইম ধরে না, এটা কিন্তু টাইম ধরে না। যদি এটা টাইম ধরে না হয়, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে, এটা তো টাইম ধরে না, এটা জাস্ট তোমার ব্রেনটাকে তুমি একটা ব্রেনটাকে তুমি প্রপার একটা কন্ডিশনে নিয়ে যাচ্ছ, কন্ডিশনিং করতেছো ব্রেনটাকে। এবার ব্রেনটাকে কন্ডিশনিং এর পরে একদম 100% পরীক্ষা হলের জন্য তোমাকে টাইম ধরে এক্সাম দিতে হবে। টাইম ধরে এক্সাম ধরা মানে তুমি 25টা এমসিকিউ, তোমাকে পরীক্ষা হলে যদি আধা ঘন্টাও দেয়, তাহলে তুমি এখানে 25 মিনিট নিবা, এক একটা এমসিকিউর জন্য 1 মিনিট করে নিবা, যত হার্ড করা যায়, যত কম টাইম। তুমি প্রথমে 25 মিনিট দিয়ে স্টার্ট করবা, আস্তে আস্তে এক সপ্তাহ বা তোমার 8 দিন 9 দিন পরে এটা 34 মিনিটে নিবা। 23 মিনিটে, আমি 23 মিনিটে
25টা এমসিকিউ প্র্যাকটিস করব, 25টা এমসিকিউ। এরপরে আরেকটু হার্ডে নিলা যে আমি 20 মিনিটে 25টা এমসিকিউ প্র্যাকটিস করব। এইভাবে হার্ড লেভেল বাড়াইতে হবে। তুমি যখন হার্ড লেভেলটা বাড়াবা তোমাকে তোমার এফিসিয়েন্সি তত বাড়তে থাকবে, বুঝতে পারছো? এবং তোমাদের যদি এরপরও মনে হয় যে ভাই আমি বাসায় বসে প্রপারলি এক্সাম দিতে পারতেছি না, আমি প্রপারলি জিনিসপাতি বুঝতে পারতেছি না, তুমি চাইলে আবার আমাদের এই কোর্সটাতে তুমি অ্যাপ্রোচ করতে পারো। কেন না এখানে একাডেমিক এক্সামের সব ব্যবস্থা আছে। তুমি যেটাই কিনো, তুমি এলআরবি কিনো 27 ব্যাচের জন্য, তুমি চাইলে যদি এলআরবি কিনো, এলআরবি তো তুমি এক্সামের ব্যবস্থা পাবা। ক্যাপ যদি কিনো, ক্যাপেও তুমি এক্সামের ব্যবস্থা পাবা। তুমি যদি আমাদের 27-28 ব্যাচের জন্য ক্যাপ কিনো, এখানেও তুমি এক্সামের ব্যবস্থা পাবা। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিকের উপর এক্সামের ব্যবস্থা আছে। তুমি চাইলে এটা তখন দেখতে পারবা, ঠিক আছে? এবং টাইম ধরে ধরে প্র্যাকটিস করতে পারবা, তোমার কাছে রেজাল্টের রেকর্ডটা থাকবে, সব কিছুই থাকবে। সো তোমাকে এই চারটা স্টেপ যদি তুমি ভালো মতো করতে পারো, তাহলে ফিজিক্সে আমরা যে বলি এমসিকিউ কীভাবে করা উচিত, এমসিকিউতে কীভাবে মার্কস পাওয়া উচিত, ইনশাল্লাহ 25-এ 25 তোমার চলে আসবে। এবং নিজে একা পরীক্ষা দিয়ে 25-এ 25 পাওয়ার মতো তুমি তোমার ক্যাপাবিলিটি নিয়ে যেতে পারবা। সো আজকে এই এতটুকুই। তোমাদের যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলোর মধ্যে মেজর একটা সমস্যা নিয়ে আজকে কিন্তু আমি অলরেডি আলোচনা করে নিছি। আর যদি কোনো সমস্যা ফেস করে থাকো, অবশ্যই তুমি কমেন্ট সেকশনে আমাকে জানাবা, আমি সেটাকে দ্রুত সর্ট আউট করে দেওয়ার জন্য তোমাদের জন্য গাইডলাইন নিয়ে আসবো। সো সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।